শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় এবং পরিবাগ মোড় অবরোধ করেছে ছাত্রদল। এ বিষয়ে আরো জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফরহাদ, বৈরী আবহাওয়া উপেক্ষা করেই সকাল থেকে আজ শাহবাগ মোড় এবং পরিবাগ মোড়ে অবস্থান নিয়েছে ছাত্রদল আমরা দেখেছি। এই মুহূর্তে কর্মসূচির কি বিস্তারিত তথ্য আছে আপনার কাছে জানাবেন, এবং আশপাশের সড়কে যান চলাচলে কি প্রভাব পড়েছে? আপনি জানেন, ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচারের দাবিতে সকাল থেকেই কিন্তু রোদ বৃষ্টি উপেক্ষা করে তারা অবস্থান নিয়েছেন। শাহবাগ এবং পরিবাগ মোড়েও কিন্তু তারা অবস্থান নিয়েছেন। এই উপলক্ষে কিন্তু রাস্তায় যে ভোগান্তি সেটা কিন্তু তৈরি হয়েছে, কারণ যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেকেই কিন্তু পায়ে হেঁটে গন্তব্যস্থলে যাচ্ছেন এবং তীব্র যানজটের এই যেহেতু সড়ক বন্ধ, যার কারণে গাড়ি চলাচল কিন্তু করতে পারছে না, যার কারণে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং ভোগান্তির শিকার হয়েছে। পাশাপাশি আজকে ছাত্রদলের যে অবস্থান কর্মসূচি সেটা কিন্তু ছাত্রদল নেতা সাম্য হত্যার ন্যায় বিচার এবং সুষ্ঠু তদন্তের একটা দাবি জানিয়েছে ছাত্রদল নেতাকর্মীরা, এবং তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে যারা মূল আসামি তাদেরকে গ্রেপ্তার করার কথাও জানিয়েছেন। কারণ তারা বলছেন যে আগে যারা গ্রেপ্তার হয়েছেন তারা কেউই মূল আসামি না, একটা সন্দেহজনক আসামি গ্রেপ্তার করা হয়েছে, এটার পিছনে একটা তারা ষড়যন্ত্রও দেখছেন এবং দ্রুত যে ভিসি এবং প্রক্টর আছেন তাদেরকেও পদত্যাগের দাবি জানিয়েছেন। এবং পাশাপাশি তারা বলছেন যে নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়েছেন। এখানে ছাত্রদলের নারী নেত্রীরা রয়েছেন, তারাও বলছেন যে শুধু এই হত্যা না, তারাও কিন্তু এই হত্যার পিছনে যারা রয়েছেন তাদের গ্রেপ্তারের পাশাপাশি যে ছাত্রদল এবং ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। আমরা একজন ছাত্রদল নেতার সাথে কথা বলবো, একটু বলবেন যে ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আপনারা কোন ইউনিটের নেতা এবং এখন পর্যন্ত আপনাদের দাবি আর কি রয়েছে? আমি ছাত্রদলের একজন কর্মী হিসেবে বলতে চাই, আমাদের ভাই ঢাকা ইউনিভার্সিটি স্যার এপমা হলের সাহিত্য প্রকাশনা সম্পাদক সাম্যকে হত্যার প্রতিবাদে তার যে মামলা হয়েছে তার মামলার গাফিলতি করছে এই সরকার। আমরা তার সাম্য হত্যার সঠিক বিচার চাই। যতক্ষণ পর্যন্ত এই সাম্য ছাত্রদলের রক্তের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে থাকবে, রাজপথে আন্দোলন সংগ্রামের। ধন্যবাদ। আপনি দেখছিলেন যে ছাত্রদল নেতারাও কিন্তু বলছেন যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই বিচারের দাবিতে তারা অবস্থান কর্মসূচি করবেন এবং দ্রুত যেন এই হত্যার রহস্য উদ্ঘাটন করা হয় এবং দ্রুত আসামিদের বিচারের আওতায় নিয়ে আসা হয়, এমনটাই কিন্তু তারা দাবি জানিয়েছেন। এখন থেকে শাহবাগ মোড় থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ফরহাদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।